ঈদ মোবারক সবাইকে। আজকে যেহেতু চাঁদ রাত, তাই প্রতি ঘরে ঘরে কিন্তু চলছে ঈদের জন্য অনেক অনেক প্রস্তুতি। চাঁদ রাতের এই স্পেশাল ব্লগে কিন্তু থাকছে মেহেদি দেওয়া, রান্না বান্না, ঘরের অন্যান্য কাজকর্ম সবকিছুই। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। বাবু হওয়ার পর থেকে আমি কিন্তু বেশি সময় নিয়ে গত কয়েক মাস ধরে একদমই পার্লারে যেতে পারিনি। তবে এখন যেহেতু ঈদ, চিন্তা করছিলাম নিজেকে একটু হলেও প্যাম্পার করা উচিত। যেহেতু এখন ঈদের সিজন, যে কোনো পার্লারেই কিন্তু অনেক বেশি রাশ থাকে, তাই আমি একটু বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। কারণ আমি ফেসিয়াল করালাম, পেডিকিউর মিনিকিউর করিয়েছি, হেয়ার কাট নিয়েছি। আর এসব কিছু করানোর পর না আসলেই নিজেকে অনেকখানি ফ্রেশ লাগছিল। যদিও আমার হট অয়েল মাসাজটা নেওয়ার ইচ্ছে ছিল, তবে আমার নিজের সময় স্বল্পতার জন্য আসলে করতে পারিনি। আর এদিকে বের হয়ে আমি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম আরিশের জন্য। যেহেতু ঈদের সময় কয়েকদিন দোকানপাট বন্ধ থাকতে পারে, সেই কথা চিন্তা করে আমি আগে ভাগে ওর জন্য ডাইপার নিয়ে নিয়েছিলাম। কারণ ছোট বাচ্চাদের যে কোনো জিনিস স্টকে থাকা ভালো, যাতে শেষ হয়ে গেলে হুট করে টেনশনে না পড়ে যেতে হয়। তোমাদের কার জেলায় কি অবস্থা জানিও। তবে ঢাকায় কিন্তু লাস্ট কয়েকদিন ধরে বেশ সুন্দর ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস। যেহেতু আমাদের বাসার নিচে স্ট্রিট ফুডের দোকান, তাই হাজবেন্ডের জন্য গরম গরম মোমো কিনে নিয়ে গেলাম। আচ্ছা, এবার বলি, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বেশ কয়েক ঘন্টা আমার ছেলের কাজকর্মের পিছনেই চলে যায়। আর মাশাআল্লাহ, আরিশ যেহেতু এখন একটু একটু করে সলিড খাওয়া শুরু করেছে, তাই সকালে ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু আমি ওর খাবারের প্রিপারেশনই নেই। আর সেই সাথে ও যা যা ইউজ করে, ওর ফিডার, প্যাসিফায়ার সবকিছুই কিন্তু গরম পানিতে একটু ভিজিয়ে রাখি। আর 4-5 মাস বয়স থেকে কিন্তু বেবিরা হাতের কাছে যা পায় তাই মুখে দেয়, তাই আরিশের সব খেলনাই কিন্তু আমি গরম পানিতে কিছুক্ষণ পরপর ধুয়ে দেই। এবার চলো বলি মেয়েদের জন্য ঈদের মধ্যে মেইন আকর্ষণের কথা, আর সেটা হচ্ছে হাত ভর্তি করে ঈদে মেহেদি দেওয়া। যদিও আমি লাস্ট 2 বছর তেমন একটা মেহেদি দেইনি, কারণ ঈদের দিন কিন্তু ঘরের বউদের অনেক কাজ থাকে, আর কাজগুলো কিন্তু আমি নিজের ইচ্ছাতেই করি। তবে এবার কেন জানি মনে হচ্ছিল যে হাত ভর্তি করে একটু মেহেদি দিব, কিন্তু সেই ভাগ্য তো আর এখন আমার নাই। কারণ এখন আমার ছোট একটা বেবি আছে, ওকে বসিয়ে রেখে হাতে মেহেদি দেওয়া অনেক সময় নেই, এটা আসলে এখন পসিবলই না। তবে আমার মনে হচ্ছিল ঠিক আছে, যতটুকু সম্ভব দেওয়া যায় আর কি। আর থ্যাঙ্কস টু ইভা, ও আমাকে অনেক সময় নিয়ে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল। আর আমার ছেলেকে দেখো, ওকে আমি একটা ধোয়া টাওয়াল দিয়ে বসিয়ে রেখেছিলাম, কারণ বেচারাকে কোনো কিছু দিয়ে তো ব্যস্ত রাখতে হবে। তো যাই হোক, আমি এক হাতে দিতে পেরেছিলাম, আর এক হাতে দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই আমার ছিল না। আর আমি কিন্তু খুবই স্যাটিসফাইড ছিলাম মেহেদি দিয়ে। তোমরা যারা আমার মতো একদিন আগেই মেহেদি দিয়ে ফেলেছো, তারা কিন্তু কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে ছবি পাঠিও। তো যাই হোক, এদিকে মাশাআল্লাহ আমার আরিশ কিন্তু এবার ঈদে আমার শ্বশুর বাড়ি থেকে, আমার মায়ের বাসা থেকে অনেক অনেক গিফট পেয়েছে। সবাই আরিশকে আসলে অনেক জামা কাপড় গিফট করেছে। তবে বাচ্চাদের ড্রেস তো আসলে না ধুয়ে পরানো উচিত না, তাই আমি চিন্তা করছিলাম আগামীকাল ঈদে যেহেতু ওকে ড্রেসগুলো পরাবো, তাই আজকে সবগুলো ড্রেস ধুয়ে দেই। তবে আরিশের ড্রেসগুলো অর্গানাইজ করতে করতে আমি নিজেও একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন আম্মুরা ডিসাইড করে দিত যে ঈদের দিন কোন জামা পরবো, কোন জুতাটা পরবো, 1 ঝুটি করবো নাকি 2 ঝুটি। আর এখন সময়ের ব্যবধানে আমরা নিজেরাও বড় হয়ে গিয়েছি। এখন আমি আমার বাচ্চার জন্য ডিসাইড করতে পারছি যে ঈদের দিন ও কোন পাঞ্জাবি পরবে, নাকি শার্ট পরবে, নাকি কি করবে। তো যাই হোক, আসলে এটাই সময়ের বাস্তবতা। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবার জীবন পরিবর্তন হয়ে যায়। তো যেটা বলছিলাম, ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম ওয়াশ করতে। তবে এখানে আমার একটু ভুল হয়েছে, কটন কাপড়গুলো আমার আসলে হাতে ধুয়ে দিলেই বেশি ভালো হতো। কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় ওয়াশিং মেশিনে কাপড় ধুলে খুব বেশি দিন কাপড়গুলো টেকসই হয় না। তো যাই হোক, এগুলো সব ওয়াশ করে আমি বারান্দায় মেলে দিলাম। তারপরে চলে গেলাম এই বছরের শেষ রমজানের ইফতার রেডি করতে। আর আমার হাজবেন্ড বলছিল আজকে ইফতারে স্পেশাল কিছু রান্না করতে। তো এদিকে গরুর মাংস বের করা হয়েছিল, যে একেবারে ঈদের দিনেরটাও রান্না করে রাখা হবে। আর এখান থেকে কিছু গরুর মাংস আমি নিয়ে নিয়েছিলাম হালিম রান্না করার জন্য। তো হালিমের প্যাকেটের মধ্যে যে ডালের মিক্সচারটা থাকে, সেটাকে কিন্তু একদম ফুটন্ত গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর তারপর রান্না করা গরুর মাংসের মধ্যে হালিমের মশলা, সেই সাথে এই ডালের মিক্সচারটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু হালিমটা রেডি হয়ে যায়। আসলে আমি খুব শর্টকাট ওয়েতে বলে দিলাম, তবে রান্না করতে গেলে কিন্তু কিছুটা সময় লাগে। এদিকে কিন্তু ভাজা পোড়াও হচ্ছিল, একদিকে হালিম রান্না করা হচ্ছিল। মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের গরুর মাংস দিয়ে আজকে হালিমটা রান্না করা হয়েছিল। কেন জানি আমি একদমই দোকানের হালিম খেতে পারি না, তাই তো একটু কষ্ট করে হলেও আজকে বাসায় বানানো হয়েছে। আগামীকালকে ইনশাল্লাহ ঈদ ব্লগ আসবে। যারা যারা এখন দেখছো, প্লিজ একটা লাইক ফলো দিয়ে রেখো আমার পেজে ঈদ ব্লগ দেখার জন্য। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।